আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি গরুর মাংসর টিকা বানাবো। তো কিভাবে গরুর মাংসর টিকা কাবাব বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংসটা আমি শিলটিতে ভালোভাবে এটাকে কুটে নিচ্ছি। যখন আমার কুটা হয়ে যাবে তখন করে এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু অ্যাড করে দিব। এগুলো আমি একটা কাটিংস এটাতে দিয়ে আমি ভালোভাবে ব্রেড করে নেব। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। পেঁয়াজ কাটা হয়, সব কিছুই কাটা হয় খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার দিতে পারেন। এই যে এইরকমভাবে টেনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলো কাবাবের মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবো কাবাব বানানোর জন্য। তো এইরকমভাবে মাংসটাকে একটুকু ছেড়ে ছেড়ে নিতে হবে যেন সব কিছু মাখানো সুবিধা হয়। তো এবার আমি এর মধ্যে সব কিছু মশলা সব কিছু অ্যাড করব। তো প্রথমে আমি এখানে 1 চামচ লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তো এখানে দিয়ে দেবো মিট মশলা। সব কিছু এখানে অ্যাড করে নিতে হবে, দিয়ে তারপরে এটাকে মাখাতে হবে। তো এর মধ্যে আদা রসুন পেস্ট আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে বেসন। তো বেসন বেশি করে দিতে হবে যাতে টিকাটা খুব সুন্দরভাবে হাতে গোল গোলভাবে লেগে থাকে, আর বেশি না দিলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তেলের মধ্যে। তো এইরকমভাবে একবার হাতে এরকমভাবে কুচিয়ে নেবেন। আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার একটু অল্প করে সামান্য তেল দেব এর মধ্যে, দিয়ে আর একবার আমি মাখিয়ে নেব। এই যে এবার এরকমভাবে হাতের সাহায্যে একটু করে নিয়ে এরকমভাবে টিকা বানিয়ে নিতে হবে। তো এখানে আমি 7টা বানালাম, কিন্তু এখনও 2টো হবে। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখনই গরম হতে আসবে তখনই করে টিকাগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার এরকমভাবে উল্টে নিতে হবে, আর ভালোভাবে মোচমোচে করে নিতে হবে। একটু বারবার উল্টে পাল্টে নিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। এবার আমার এটা হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নিচ্ছি। তো আমি এটা তুলে নিচ্ছি, আর একবার আমি দিয়ে দেবো এর মধ্যে বাকিটা যতটুকু আছে। 8-9টা হয়েছে। এই যে এবার আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে কাবাব বানিয়ে নিলাম। তো কার কার ভালো লাগে খেতে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। পরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।